রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বুঝতে হলে শুধু তার জন্মের পরের ঘটনাগুলো জানলেই হবে না। তার আগমনের আগে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে কি ধরনের সভ্যতা, রাজ্য, বাণিজ্য, রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল সেটিও জানা জরুরি। আজ আমরা ফিরে যাব দক্ষিণ আরবের প্রাচীন এক গুরুত্বপূর্ণ ভূখণ্ডে, অর্থাৎ ইয়ামেনে। এক সময় এই অঞ্চলে গড়ে উঠেছিল সাবা রাজ্য। কৃষি ব্যবস্থা এবং দীর্ঘ পথের বাণিজ্যের কারণে দক্ষিণ আরবের এই অঞ্চল সমৃদ্ধ হয়ে উঠেছিল। প্রাচীন দক্ষিণ আরবের সাবা, মাইন, কাতাবান ও হাদরামাউত এমন একাধিক রাজ্য বাণিজ্য ও সম্পদের জন্য প্রতিযোগিতা করত। কিন্তু প্রশ্ন হলো, যে সাবা জাতি এত সমৃদ্ধ হয়েছিল তাদের পতন হলো কিভাবে? আর এই ইতিহাস কিভাবে আমাদের নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগের আরবের দিকে? চলুন দেখা যাক, জানা যাক ইতিহাস। সাবা জাতীয় তাদের সমৃদ্ধি। পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সাবা জাতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবা জাতির আবাসস্থল ছিল একটি নিদর্শন। তাদের ডান ও বাম দিকে ছিল দুটি উদ্যান। তাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের আরো রবের রিজিক খাও, রিজিক থেকে খাও এবং তার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এমন একটি সমাজের চিত্র তুলে ধরে যেখানে উর্বর ভূমি, কৃষি এবং সমৃদ্ধ জীবন ছিল। এই সমৃদ্ধির পিছনে ছিল উন্নত সেচ ব্যবস্থা। মারিব অঞ্চল ছিল সাবা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীন দক্ষিণ আরবের মানুষ পানি নিয়ন্ত্রণ, কৃষির জন্য বাঁধ সেচ ব্যবস্থা ব্যবহার করত। কিন্তু সম্পদ যত বড়, পরীক্ষাও তত বড়। মারিবের বাঁধ সাইলুল আরিম সাবা জাতির ইতিহাসের সঙ্গে সবচেয়ে বিখ্যাত যে বিষয়টি জড়িত তা হলো মারিবের বাঁধ। পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবায় বলেন, সাবা জাতি মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর পাঠিয়েছিলেন সালুল আরিম, অর্থাৎ বাঁধ ভাঙা প্রবল বন্যা। তাদের দুই বাগানের পরিবর্তে এমন উদ্ভিদ জন্মাতে লাগলো যার মধ্যে ছিল তীক্ষ্ণ ফল, ঝাপ ও ঝোপঝাড় এবং অল্প কিছু সিদর গাছ। এরপর পাক কালামুল্লাহ শরীফের আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এভাবে আমরা তাদের অকৃতজ্ঞতার কারণে প্রতিফল দিয়েছিলাম। অর্থাৎ এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ব্যানার নয়, বন্যার গল্প নয়, এর মধ্যে রয়েছে নিয়ামতের শুকরিয়া, অকৃতজ্ঞতার পরিণতি এবং আল্লাহর অনুগত্যের শিক্ষা। সাবার পর দক্ষিণ আরবে হিমিয়ার সময়ের সঙ্গে দক্ষিণ আরবের রাজনৈতিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়। প্রাচীন দক্ষিণ আরবে সাবার পাশাপাশি আরও কয়েকটি শক্তিশালী রাজ্য ছিল। পরে হিমিয়ার রাজ্য ক্রমশ শক্তিশালী হয়ে অন্যান্য দক্ষিণ আরবীয় রাজ্যকে নিজের প্রভাবের অধীনে নিয়ে আসে। মেসোপটেমিয়াম মিউজিয়ামের ঐতিহাসিক বিবরণ অনুযায়ী 3য় শতাব্দীতে হিমনিয়ার দক্ষিণ আরবের অন্যান্য রাজ্যকে পরাজিত ও একীভূত করে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হয় না। পরবর্তী শতাব্দীতে ইয়ামেন
ক্রমশ বিদেশি শক্তির প্রতিদ্বন্দ্বিতা ও অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে পড়ে যায়। আসহাবে উখদুদের ঘটনা। এবার আমরা পৌঁছে যাই একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার কাছে। পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাল বুরুজে আল্লাহ তাআলা সাহাবে উখদুদ পরীক্ষার অধিবাসীদের কথা উল্লেখ করেছেন। তাদের জন্য আগুনে ভরা পরীক্ষা প্রস্তুত করা হয়েছিল। তারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল। কোরআন স্পষ্টভাবে জানায় এই মুমিনদের অপরাধ ছিল শুধু একটাই, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। অনেক ঐতিহাসিক ও তাফসীরি বর্ণনায় এই ঘটনাকে ইয়ামেনের নাজরানের খ্রিস্টানদের উপর নির্যাতনের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে থাকা মানুষকে অত্যাচার করা যায়, কিন্তু সত্যকে চিরদিনের জন্য নিঃশেষ করা যায় না। আর এরপর এলো আবরাহার যুগ। ইয়ামেনের ইতিহাসে আরেকটি বিখ্যাত নাম আবরাহা। আবিসিনিয়া বা হাবশি শক্তির প্রভাবের সময় আবরাহা ইয়ামেনে ক্ষমতাবান হয়ে ওঠে। তার নাম ইসলামী ইতিহাসে সবচেয়ে বেশি পরিচিত একটি ঘটনার কারণে। কাবা শরীফের দিকে হাতির বাহিনী নিয়ে অভিযান। পবিত্র কোরআনে সূরা ফিল এই ঘটনার কথা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন? এই ঘটনা ইসলামী ইতিহাসে আসহাবে ফিল নামেও পরিচিত। আবরাহার কাবা আক্রমণের সুনির্দিষ্ট খ্রিস্টীয় সাল নিয়ে ঐতিহাসিক আলোচনায় মতভেদ রয়েছে। প্রাচীন প্রচলিত ইসলামী ঐতিহ্যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবর্ষের সঙ্গে যুক্ত, যাকে আমুল ফিল বা হাতির বছর বলা হয়। আসহাবে উখদুদ এবং আসহাবে ফিল দুটি আলাদা ঘটনা। একটি হলো মুমিনদের উপর পরীক্ষায় আগুনের নির্যাতনের ঘটনা, অন্যটি হলো আবরাহার হাতির বাহিনী নিয়ে কাবা আক্রমণের ঘটনা। আবরাহার পর ইয়ামেনে রাজনৈতিক পরিস্থিতি স্থির থাকেনি। স্থানীয় শক্তি, হাবশি প্রভাব এবং পারস্যের রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে ইয়ামেন ক্রমশ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত ইয়ামেনে পারসিক প্রভাব প্রতিষ্ঠিত হয় এবং সেখানে পারসিক প্রশাসনের উপস্থিতি তৈরি হয়। পারসিক সৈন্য কর্মকর্তাদের বংশধরদের পরবর্তী সময়ে আবনা নামে পরিচিত করা হতো। এরপর সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। ইসলাম যখন ইয়ামেনে পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই দিকে ইয়ামেনের পারসিক গভর্নর বাদার ইসলাম গ্রহণের কথা ইসলামী ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়।